মানে পাপ করলাম, পাপের টাকা দিয়ে আবার পাপ ধুয়ে ফেললাম, এই বিষয়টা ঠিক এরকমই হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, সেই বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে অনেকেই অনেক মাজারে, দরগায়, অলি আল্লাহদের দরবারে যায় এবং সেখানে যে খাবারটা তৈরি হয়, খিচুড়িটা তৈরি হয় বা বিভিন্ন রকমের তবারক বলতে পারেন তৈরি হয়, চিমনি তৈরি হয়, সেগুলো কি খাওয়া আমাদের জন্য জায়েজ আছে নাকি না জায়েজ? এটা খেলে কি আমরা শিরিক করব? তো এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। অনেক বড় আলেম বলতে পারেন, তার নামটা ঠিক আমার জানা নাই। প্রথমে আমরা শুনবো সে ইসলামিক বক্তা কি বলছে এই বিষয়টি নিয়ে। তো চলুন শোনা যাক। হচ্ছে জীবজন্তু নয়, কোন বস্তু, দ্রব্য, খাদ্য। কলা, হিন্দুদের পূজার সময় খুব কলা বিক্রি হয়, জানা আছে না? নেই? মিষ্টি খুব বেশি বিক্রি হয়, হয় না? হয় না? মিষ্টিগুলো দেবদেবীর সামনে রাখা হয় বা কলা রাখা হয়। তারপরে মাজারে কোনো কিছু রাখা হচ্ছে, হ্যাঁ, মাজার নিচে শিরনি বিতরণ হচ্ছে। কিসের জন্য? ওই বাবার সান্নিধ্য লাভের জন্য, বাবার সন্তুষ্টি বিধানে। জি হ্যাঁ, ওই মাজারে কিছু পাবো সেই জন্য সেখানে কোন খাবার দাবার। এর চেয়ে বড় 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 ডেক চড়ে, জানা আছে কিনা? আজমেরে সবচেয়ে বড়, ভারতের রাজস্থান আজমেরে সবচেয়ে বড় ডেক চড়াই খিচুড়ির ডেক। আর খিচুড়ি নিয়ে একবারে কাড়াকাড়ি, কারণ এটা বাবার খিচুড়ি, খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজের খিচুড়ি। এই খিচুড়ি খেতে পাওয়া হচ্ছে বড় সৌভাগ্য মুশরিকদের কাছে। জি হ্যাঁ, হিন্দুও খিচুড়ি খেতে যায়, শিখও যায়, আর নামধারী মুসলিমও যায়, আর খ্রিস্টানও যায়, সবাই যায়। এই ধর্মে, বহুত্ববাদের শিরকের ধর্মে সবাই এক। জি হ্যাঁ, এই খিচুড়ি খাওয়া কেমন? এই আয়াতের অন্তর্ভুক্ত। অমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য এই খিচুড়ি ডেক চড়েছে। এই খাবার কি জন্য এত বরকতের হয়ে গেছে? কারণ এটা বাবার নামের খিচুড়ি, বুঝা গেছে না? সেটা এর অন্তর্ভুক্ত, সুতরাং খাওয়া যাবে না। জি হ্যাঁ, এই শিরকি খাবারগুলি অনেক সময় আপনাদের কাছে আসে, খাওয়া যাবে না। এই মর্মে আরো বলে দিচ্ছি, 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে যে খাবারগুলি খ্রিস্টানরা আপনাকে দেয়, অনেকে জিজ্ঞেস করেন, এই মাসালার উত্তর এই আয়াতে আছে, এখানে আছে। এই খাবারগুলি হ্যাঁ কিসের জন্য? আল্লাহর জন্য না। তাদের ভ্রান্ত ক্রিসমাস, ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালামের জন্ম এই দিনে। কোন প্রমাণ তাদের কাছে নেই যে 25শে ডিসেম্বর এই সময় জন্ম। 25শে ডিসেম্বর সবসময় শীতকাল থাকে, ডিসেম্বর সবসময় শীতকাল থাকে। আর গবেষক ওলামারা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের জন্ম গরমের দিনে হয়েছে, গ্রীষ্মকালে। সুতরাং 25শে ডিসেম্বরের জন্মই আদৌই জন্ম না হয় ঈসা আলাইহিস সালামের। জি, কোন ঐতিহাসিক প্রমাণ নেই তাদের কাছে। তো এই ক্রিসমাস উপলক্ষে যেসব খাবার দাবার দেওয়া হয় সেগুলিও হারাম। জি, কিছু বিদাতি খাবার আছে, সেগুলি হারাম বলবো না, কিন্তু সেগুলি বর্জন করে যদি ওই বেদাতিদের সংশোধন করা যায় তাহলে বর্জন করতে হবে। যেমন মিলাদুন নবীর খাবার, শবে বরাতে হালুয়া রুটি, আর কি 40 আর খাবার। হ্যাঁ, তো দেখতে হবে যে এদের খাবারগুলি, খাবার খেতে, দাওয়াত খেতে যাবেন না। বেদাতি দাওয়াত খেলে তো বেদাতির সহযোগিতা হইলো, কিন্তু আপনার বাড়িতে খাবারটা পাঠিয়ে দিয়েছে, এখন খাবারটা ফেলে দিবেন আর না খাবেন? তখন নষ্ট না করে সেটা খেয়ে ফেলবেন, কারণ এটা বেদাতি খাবার, এটা শিরকি খাবার নয়, শিরকি খাবার এটা নয়। কিন্তু দাওয়াত খেতে গেলে তো সহযোগিতা হলো, সমর্থন করা হলো তাদের। সুতরাং বেদাতি খাবার খেতে যাওয়া যায় নয়, যে আমি তো এটা পছন্দ করি না, তবে কি করবো, সবাই গ্রামে সবাই বেড়াতে হালুয়া রুটি করছে, ওদের খেতে গেছিলাম একটু। আর আমি তো আসলে কোরআন খানি আর এসব বক্সানো করি না, কিন্তু দাওয়াত দিয়েছিল, সেই খেতে গেছিলাম। কবর জিয়ারতের খানা খেতে গেছিলাম, কবর জিয়ারতের জন্য যে ভাড়া করে গোটা গ্রামের লোকে খাওয়িয়ে দাওয়িয়ে, এই বেদাতি খাবার। হ্যাঁ, এইরকমই বিভিন্ন যে খাবারগুলো রয়েছে, কুলখানি, ফাতেহাখানি, আর যতগুলি খাবার রয়েছে, এগুলো হচ্ছে বেদাতি খাবার। বেদাতি খাবার থেকে বেঁচে তাকে বর্জন করে সংশোধন করা গেলে বর্জন করবেন। আর দাওয়াত খাওয়া যাবে না, কারণ ওখানে পাপের জায়গা, বেদাতি দাওয়াত, সুতরাং সেখানে যাওয়া যাবে না। আপনার বাড়িতে কেউ পাঠিয়ে দিয়েছে, সুতরাং এটা শিরকি খাবার যেহেতু নয়, সুতরাং নষ্ট না করে তখন খেয়ে নিতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে আপনি একজন প্রভাবশালী মানুষ, আপনি যদি তার এটা ফিরিয়ে দিয়ে তার বাড়ি ফিরিয়ে দেন, আর ফিরিয়ে দিলে তার কোনো প্রতিক্রিয়া দিয়ে আপনার ক্ষতি করতে পারবে না, তার এই দিয়ে যদি শিক্ষা তাদের হয়, তাহলে শিক্ষামূলক কি করতে হবে? এই খাবার ফিরিয়ে দিতে হবে। একজন প্রভাবশালী মানুষ যদি খাবার ফিরিয়ে দেয়, তাহলে ওর একটা ভালো প্রভাব পড়বে না, যে আগামীতে এই লোককে অসন্তুষ্ট করা যাবে না, আমাদের এই বেদাতি খাবারে অমুক অসন্তুষ্ট হয়েছে। তো আমরা তার কথাগুলো শুনলাম এবং তার কথা অনুযায়ী এই যে আমরা বিভিন্ন মাজারে যাই এবং এখানে কিন্তু হিন্দুদের মূর্তি পূজার বিষয়েও বলা হয়েছে, পূজার বিষয়েও বলা হয়েছে। এই যে আমরা বিভিন্ন মাজারে যাই এবং দুর্গাপূজা আসলে কিন্তু আমরা অনেকেই, আমাদের মধ্যে অনেকেই সেই পূজা উৎসবে যাই, দেখতে যাই। তো এটা কি আমাদের জন্য জায়েজ নাকি? তিনি সেটা বললেন, এটা আমাদের জন্য মোটেও জায়েজ না। আর সেই খাবারগুলো খাওয়া একদম শিরিকের খাবার খাওয়া।
তার সাথে সাথে উনি আরো বলেছেন মিলাদুন নবীর খাবারটাও আমাদের জন্য বিদাত, এবং বড়দিন মানে ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন, সেই খাবারও যদি আমাদেরকে কেউ দেয় সেটাও আমাদের জন্য বিদাত। তো এত কিছুর মধ্যেও আমি এখন কিছু বলতে চাই। রিজিকের মালিক আল্লাহ। তো আমি ধরেন 4-5 দিন না খাওয়া অবস্থায় আছি, হঠাৎ করে কেউ একজন আসলো আমার বাসায়, ধরুন সে হিন্দু ব্যক্তি, তার বাড়িতে পূজা উৎসব চলছে, তো সেক্ষেত্রে তিনি আমাকে কিছু খাবার এনে দিলেন খাবার জন্য, তাদের প্রসাদ হিসেবে সেটা আমাকে দেওয়া হয়েছে। তো এখন আমি 4-5 দিন না খাওয়া, সেই খাবারটা যদি সেই মুহূর্তে আমার কাছে এনে দেয়, সেই খাবারটাকে আমি ফেলে দিব, নাকি আমার রিজিকে ছিল, আল্লাহ চেয়েছেন বলেই সেই খাবারটা আমার কাছে এসেছে, সেটা মনে করে আল্লাহর নাম নিয়ে আমি সেটা খেয়ে ফেলবো। তারপরে ধরুন এই যে বিভিন্ন মাজারে বিভিন্ন দরগায় খাবার তৈরি হয়, সেই খাবারটা কত অসহায় মানুষ, কত গরিব দুঃখী মানুষ খাচ্ছে, পেট ভরাচ্ছে, এটা কি একটা ভালো দিক না? এটা কি শিরক হতে পারে? আমরা সবাই বলি রিজিকের মালিক আল্লাহ। এখন যার যেভাবে খাবার আসে, যে কোনো জিনিসই ধরেন আসে, তো সেই জিনিসটা কি আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, সেটা কি আমার কাছে আসবে? কখনো কোনোভাবে সম্ভব? আল্লাহ চেয়েছে বিধায় সেই খাবারটা বা সেই জিনিসটা আমার কাছে এসেছে, সেটা আমি পেয়েছি। এখন ধরেন তিনি বললেন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি এই খাবারের ড্যাগ ওঠে, তাহলেই সেটা শিরিকের খাবার। এখন আমাদের ঘরে যে আমরা খাবার দাবার রান্না করি, আমরা কয়জন আল্লাহর নাম নিয়ে ড্যাগটা চুলায় বসাই? সবার আগে চিন্তা আসে যে আমার স্বামী এই খাবারটা খাবে, আমার তৈরি করতে হবে। আমার ঘরে একটা ছেলে আছে, আমার ঘরে একটা বাচ্চা আছে, সে কি খাবে আমি যদি রান্না না করি? তো এদের নাম নিয়ে কিন্তু আমরা খাবারটা তৈরি করি, মোটেও কিন্তু আমরা এটা চিন্তা করি না এটা আল্লাহর জন্য। এটা কখনো হতে পারে? এটা আমার দিক দিয়ে আমি বলেছি, কে কিভাবে নিজেদের ঘরের খাবার তৈরি করে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমারটা আমি বলছি। আমি যখন খাবার রান্না বসাই, তখন কিন্তু আমার ফ্যামিলির কথাটাই আগে মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে না। তাহলে কি সেই খাবারটাও আমাদের জন্য শিরিক বা বিদাত? এখন আসি, তিনি আরো বলেছেন ঈদের মিলাদুন নবীর খাবারটা, তারপরে শবে বরাতের হালুয়া রুটি কেউ যদি দাওয়াত দেয়, তাহলে সেইখানে যাওয়াটা আমার জন্য বেদাত। তাহলে কি হয়, ওখানে যদি যাই আমি, তাহলে তাদের বেদাতে সাহায্য করা। আবার সেই খাবারগুলো যদি আমার বাসায় আমার হাতে এনে দেয়, তাহলে সেই খাবারটা কিন্তু আমরা নষ্ট না করে খেয়ে ফেলতে পারি, সেটা বেদাতের খাবার হবে না। এটা কোনো কথা? যেটা বেদাত সেটা তো বেদাত, যেটা না জায়েজ সেটা না জায়েজ, সেটা কখনো জায়েজ হবে না। যেটা শিরিক সেটা সবসময় শিরিক, সেটা কখনোই জায়েজ হবে না বা শিরিক করা হবে না এমন বলা যায় না। যেটা শিরিক সেটা শিরকি। এইসব খাবার বেদাত, নাজায়েজ, শিরিক করার মতো। এই যে আমরা ঘুষের টাকা খাচ্ছি, ঘুষের টাকা দিয়ে হজ করছি, জাকাত দিচ্ছি, কোরবানি দিচ্ছি, দান করছি ঘুষের টাকায়, তাহলে সেগুলো কি জায়েজ? এটা কখনোই জায়েজ না। এটা কিভাবে জায়েজ হতে পারে? ঘুষের টাকা, সুদের টাকা কি খাওয়া জায়েজ? এইগুলো কথা তো কেউ বলে না। প্রত্যেকটি ওয়াজের মধ্যেই আমরা শুধু অলি আল্লাহদের দরবারই টেনে নিয়ে আসি, হিন্দুদের পূজা টেনে নিয়ে আসি। আমাদের ধর্মেও যে কত রকম রঙ্গ তামাশা হয়, সেটার দিকে আমরা খেয়াল রাখি না। এক্ষেত্রে আমি আর কয়েকটা কথা বলতে চাই। যেমন ধরুন আমরা হজ করি, মুসলমানেরা হজ করেন, তারপরে দান করেন। তো হজটা যে আমরা করি, সবাইকে আমরা নিজেদের সৎ পথে ইনকাম করা টাকা দিয়ে হজ করি? অবশ্যই না। আমাদের মধ্যে অনেকেই আছে অসৎ পথে ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করেন, মানে পাপ করলাম, পাপের টাকা দিয়ে আবার পাপ ধুয়ে ফেললাম, এই বিষয়টা ঠিক এরকমই হয়ে যায়। তো দরগার খাবার খাওয়া শিরিক, কোনো পূজার খাবার গ্রহণ করা শিরিক। তাহলে এই যে সুদের টাকা খাচ্ছি, এটা কি শিরিক না?
এটা তো সবচেয়ে বড় শিরকের কাজ। এই যে ঘুষের টাকা দিয়ে আমরা হজ করছি, যাকাত দিচ্ছি, কোরবানি করছি, এগুলো কি শিরিক না? মানে যেমন বললাম, পাপ করে টাকা ইনকাম করছি অসৎ পথে, আবার সেই অসৎ পথের টাকা দিয়েই আমি আমার পাপ ধুয়ে সৎ হচ্ছি। তো আমি অনেক কিছুই বলে ফেলেছি। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার ভুলটি আমার কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন, যাতে করে আপনাদের কমেন্ট দেখে আমি আমার ভুলটাকে শুধরিয়ে নিতে পারি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।